এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার একটা সুন্দর ভিডিও শুরু করছি, সারা দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সারাদিন দেখতে থাকো যে কি হয় না হয়। আর এখন রেডি হয়েছি, এখন যাচ্ছি ছোটো মেয়ের স্কুলে। আজকে মেয়ের স্কুলে বই দেবে, আর মেয়েরা দেখো এখন ঘুমোচ্ছে। আর আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু মেয়ের স্কুলে যাবো। আর এখন বাজে কিন্তু 8:30। চলো পুরো ভিডিও দেখতে থাকো। হ্যাঁ এই ড্রেনের এখানটায় দেবে না, এই যে জায়গাটা ফাঁকা, এই রাস্তাটা অনেকটাই উঁচু হবে। ওটা দিলে ওটা তুলবে কি? অনেকটাই উঁচু হবে রাস্তাটা। ওই পাশে বন্ধ করে দিয়েছে হাফ, কিন্তু তাও দেখো গাড়ি ঘোড়া আসছে। ওই পাশে কিন্তু যাওয়ার জন্য বন্ধ, কিন্তু তাও আসছে। ব্যাগটা নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলো ভাজবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে। চলো মাছগুলোকে এবার একটু একটা একটা করে দিই। দাঁড়াও ভাবি, তোমাকে আমি রেডি করিয়ে দেবো। ধোয়া 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 ধোয়ায় পুরো ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল। আর এদিকে বাইরে রোদ্দুর নেই, বাইরেও ঝাপসা, খালি ধোয়া উঠছে চারিদিক থেকে। বাবা আবার খাচ্ছে, আর একটা মনে হচ্ছে হয়ে যাবে। দাঁড়াও ভাবি একটু। এদিকে শীতকালে কিন্তু মানে রান্না করতে বেশ ভালো লাগে, কারণ আগুনের তাপটা ভালো লাগে। কখন আসবে? হুম, বলো কখন আসবে? বাবাকে ফোন করতে হবে। ও বাবার কাজে আসছে না? ও ঠিক আছে, ফোন করে দেওয়া হবে। হ্যাঁ, টাটা।
দেখো আমরা ঘুরতে এসেছি, আর এটা হচ্ছে নন্দন সিনেমা হল। আজকে সিনেমা দেখবো না আর কি, এর ভেতর দিয়ে বাইরে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো। তো শীতকালে কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে। আর আমি, বাবাই আর বাবার একটা বন্ধু আর আমরা দুজন এই তো এসেছি, দেখতেই পাচ্ছ 4 জন এসেছি। আজকে মেয়েদেরকে নিয়ে আসিনি, কারণ বেরিয়েছি 3টের পরে, ঠিক আছে? তো এবার যদি মেয়েদেরকে নিয়ে আসি ওরা তাড়াহুড়ো করে আসতে পারবে না, তো নেক্সট দিন ওদেরকে নিয়ে আসবো। দুপুরবেলা দেখবে শীতকালে ঘুমোতে ইচ্ছা করে না, একটু এদিক ওদিক মানে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। আর খুব তাড়াতাড়ি ফিরে যাব, যেহেতু মেয়েদেরকে রেখে এসেছি, তো সেই কারণে। বলো কি না বলছি, গাছটা কি সুন্দর। গাছটা দেখো, গাছটাকে ওরা এখানে কিন্তু সব আছে, আর্ট আছে, আর্ট আর রবীন্দ্রনাথটা তুলে চলো। কোথায় গেল ওরা? বাবাই কি? এ বাবাই বন্দরদার বেটাইটা এখান থেকে একটা ছবি তুলে নি। টিকিট কাটতে গেল ওখানে, আর একজন ফটো তুলছে। তো দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। এটা কিন্তু একটা চার্চে এসেছি, আর এই চার্চটা কম বেশি সবাই এসেছিলে হয়তো, কিন্তু আমি আসিনি। কলকাতায় বাস করে কিন্তু কলকাতার অনেক জায়গায় আমার ঘোরা হয়নি। তো এই চার্চটাই ফার্স্ট টাইম আসলাম, আর এখানে এসে জানতে পারলাম যে প্রত্যেক দিন নাকি এই চার্চটা খোলা থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এই চার্চে এসে দেখতে পেলাম যে অনেক স্টুডেন্টরাও এসছে, মানে স্কুল থেকে ঘুরতে নিয়ে আসে না, সেরকমভাবে কিন্তু ঘুরতে এসেছে অনেক স্টুডেন্টরা। আবার অনেকে কিন্তু ট্রাভেলস মানে ট্রাভেলসটাও এসেছে। তো আর আমরা দেখো বাড়ির অনেকটা কাছে থেকে কিন্তু দেখতে আসিনি কখনো, ফার্স্ট টাইমে আসলাম। তো আমি জানতাম প্রত্যেকটা চার্চই 25শে ডিসেম্বরের দিন খোলা থাকে, তারপরে সব বন্ধ হয়ে যায়, কোনো পাবলিক আসতে পারে না। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এই চার্চটা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে। আর বললামই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু সবাই আসতে পারে। এসে না মনটা শান্তি হয়ে গেল। আর দেখো আমি কিন্তু একটা লকেট নিয়েছি, এটা হচ্ছে যীশু খ্রিস্টের লকেট। তো ওখানে ভেতরে বিক্রি হচ্ছিল, আর আমরা কিন্তু ভেতর থেকে ঘুরে এসেছি। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কোনো ভিডিও ফটো তোলা নিষেধ, তো সেই কারণে কিন্তু সেটা তুলিনি। দেখো ভিডিও ফটো লুকিয়েও তোলা যায়, হয়তো আমি ধরা পড়লাম না তুলতে গিয়ে, কিন্তু সেইটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে সেটা তো আমার দেশেরই ক্ষতি হতে পারে। আর সেই ক্ষতির চিন্তা করেই হয়তো ফটো ভিডিও তোলা নিষেধ করেছে। তো সেই জন্য এটাই বলবো, যারা এখানে এসেছো বা যারা যেখানেই যাচ্ছ না কেন, আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো জায়গায় যদি ফটো তোলা নিষেধ হয়ে থাকে তাহলে ফটো তুলো না। হয়তো তুমি লুকিয়ে তুলে নিতে পারলে, কিন্তু সেটা যখন সোশ্যাল করবে হয়তো আমাদের দেশের ক্ষতি হতে পারে, কারণ এটা তো সবাই দেখে ভিডিওটা। তো দেশের বাইরে দেশের মধ্যে সবাই ভিডিওটা দেখতে পাবে। আর ইউটিউবে কিন্তু এরকম কোনো নির্দেশ নেই বা এরকম কোনো ব্লক করা যায় না যে একে ব্লক করলাম ওকে ব্লক করলাম, এটা কিন্তু হয় না। ফেসবুকেও হতে পারে বা অন্যান্য কোনো অ্যাপে হতে পারে, কিন্তু ইউটিউবে কিন্তু হয় না। তো সেই জন্য কিন্তু আমি ফোনটাকে সাইলেন্ট করেই ভেতরে ঘুরে আসলাম, ভীষণ শান্তির জায়গা।
আর ভীষণই ভালো লেগেছিল। তো সেটা কিন্তু একমাত্র ভেতরে ঢুকতে গেলে বা দেখতে গেলে এসেই তোমাদেরকে দেখতে হবে, এই আর কি। তো আমরা তো চার্চ থেকে বেরিয়ে আসলাম, আর দেখো বিড়লা তারামণ্ডলে কিন্তু এসেছি। তো ভেবেছি যে এখানে টিকিট পাবো, কিন্তু না, এখানে কিন্তু শো দেখতে গেলে আধ ঘন্টা আগে টিকিট কাটতে হবে। আর আমি বললামই যে আমরা 3টের পরে বেরিয়েছি, সেই কারণের জন্য কিন্তু আমরা টিকিট পাইনি, টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, মিস করে গেলাম। আর নেক্সট দিন যখন মেয়েদেরকে নিয়ে আসবো তখন কিন্তু অবশ্যই এই শোটা দেখবো। বললামই যে আমার অনেক কিছুই দেখা হয়নি, আর এখানে এসেছি যখন, ভেতরে নাই বা গেলাম, কিন্তু বাইরে তো ফটো তুলতেই পারি। তো ফটো তুলে নিয়েছি, তারপরে কিন্তু চলে গেছিলাম ময়দানে, চলে এসেছি। আর এই জায়গাটা আমার ভীষণ 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 অপছন্দের। এত নোংরা, কি বলবো তোমাদের, আর ভীষণই বাজে, জানো না। তো আমি আসতে চাইনি, এই বাবাইয়ের কারণে এখানে এসেছি। আর জানো তো, এখানে জানো যে ঘোড়ার রেস হয়, তারপরে আর কি ঘোড়ায় যারা উঠতে চায় তারাও পারে। তো এখানে এসে না একটা ভয়ানক অবস্থা হয়ে গেছে। কারণ হচ্ছে ঘোড়া আসছিল, একদম সামনাসামনি আসছিল। তো আরেকটু হলেই হয়তো একটা বিপদ হয়ে যেতে পারতো, একটা বিপদের হাত থেকে বাঁচলাম বলতে পারো। আর আমি বাবাইকে বলছিলাম এখান থেকে চল, আমরা বরঞ্চ ভিক্টোরিয়ায় ঘুরে আসি। এই জায়গাটা একটুকু ভালো লাগছিল না। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছি। আর ওরা বাইরে দাঁড়িয়ে আছে, বলল ভেতরে ঢুকবে না। তো 5:30টায় কিন্তু ভিক্টোরিয়ার টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমরা 5:30টার আগেই এসেছি, মানে 5:15-র মধ্যে কিন্তু ভিক্টোরিয়ায় ঢুকেছিলাম, সেই জন্য কিন্তু আমরা টিকিট পেয়েছিলাম। আর ভেতরে চলছিল একটা অনুষ্ঠান। তো যাই হোক, দেখতে পেয়েছি, বাইরে ওরা দাঁড়িয়েছিল। আমারও অনেকবার ভিক্টোরিয়া আসা হয়েছে, আর যতবারই এসেছি না কেন ততবারই কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু বিদেশির সাথে দেখা হয়ে গেছিলো, তো একটা ফটো তুলে নিয়েছি। ওরা এত ফর্সা হয়, এত ফর্সা হয়, আর এত কিউট কিউট দেখতে হয়। তো ফটো না তুলে আর পারিনি, তো ফটো তুলেছিলাম, সেটা আর ভিডিওতে শেয়ার করা হয়নি। আর ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো। আমি বাবাইকে বলছিলাম তুই আমাকে ময়দানে কেন নিয়ে গেছিস বল, কারণ আমার তো ময়দানে যেতে একদম ভালো লাগে না। আর এখানে না এসে কিন্তু অনেক কিছু মিস করছিলাম, যে ভিডিও বানানোটা, একটা ভিডিও বানানো মানে শর্ট ভিডিও আর কি বানানো হয়নি। তো আমার বরকে বলছিলাম যে যদি মানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, যদি আরেকটু দুপুর দুপুর আসতে পারতাম তাহলে এই জায়গাটা ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট, এত সুন্দর জায়গা, মানে ভিডিও বানাতে পারতাম। তখন আমার বর বলছে হ্যাঁ, নেক্সট দিন তাড়াতাড়ি আসবো, তাহলে ভিডিও বানাতে পারবো। দেখো এখনও কিন্তু আর কি দিনের আলোটা রয়েছে। তো আসলে এই আলোতেও কিন্তু ভিডিও ভালো হয় না, একটু রোদ্দুর থাকলে তবে গিয়ে শর্ট ভিডিও, গানের ভিডিও, যেটা বলো না কেন, ভালো হয়। তো এই আর কি। আর আজকে মনে হয় অনেকক্ষণ খোলা থাকবে, কারণ 5:30টায় বন্ধ হয়ে যাওয়ার কথা ভিক্টোরিয়ার গেট, কিন্তু যেহেতু অনুষ্ঠান চলছে সেই জন্য কিন্তু আর কি আজকে বেশিক্ষণই খোলা থাকবে। আর উপরে কিন্তু ড্রোন চলছিল না, এইগুলো ড্রোন অবশ্যই না, পাখি। তো সেই পাখি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে করে কোনো বিপদ আপদ আশঙ্কা না থাকে, সেজন্য কিন্তু ড্রোনও ঘুরছিল। ভেতরে আর দেখতে হবে না, বাইরেই দেখো একটা ফটো তুলি, কি সুন্দর একটা রাজপ্রাসাদের মতন। আমাদের বাড়ি এইখানে থাকতে আমরা আসি না, বিকেলবেলা একদিন ঘুরে গেলাম, তা কি অসুবিধা হলো। এই যে স্ক্রিনে দেখো দেখাচ্ছে, ভেতরে ওই যে দেখো, এই যে ঢুকতে দিচ্ছে না, না দেবে না, দেবে না, এটা আলাদা লোক আছে। ওই যে ওইখানে হচ্ছে দেখো, ওইখানে প্রোগ্রাম হচ্ছে, এই যে দেখো স্ক্রিনে দেখাচ্ছে।
2 বছর হয়ে গেছে হ্যাঁ আমার তো এখানে এসে MS ফ্যামিলি মন্দিরার কথা খুব মনে হচ্ছিল, কারণ মন্দিরা তো রিলস বানাতে খুব ভালোবাসে আর এই জায়গাটা ওদের জন্য বেশ ভালো হতো আর ওরা কিন্তু মনের আনন্দে রিলস বানাতে পারত। তো আমি সেই আলোচনাই করলাম যে রানাঘাটে তো রিলস বানানোর জন্য অত অত ভালো জায়গা নেই যতটা কলকাতায় আছে। তো এখানে যদি ওরা আসতে পারতো তাহলে কিন্তু দারুণ রিলস বানাতে পারতো আর রিলসও কিন্তু সেই হতো। পাই খেতে পেয়েছে? হ্যালো, তুমি আমাকে কি গিফট করেছো দেখাও। লাভ ইউ গোলাপ গোলাপ গিফট করেছো, দেখো চলো এর থেকে ভালো গিফট আর কিছু হয় না আমার কাছে, মানে আমার কাছে কেন, সব মেয়েদের কাছেই গোলাপ খুব প্রিয়। আর তারপরে যদি প্রিয় মানুষটা দেয় হয়ে গেল। এখানে সব বিল্ডিং গুলো উঁচু, মাথা উঁচু করে করে দেখতে হবে। 40 বলো। দা 42 হ্যাঁ, ওই দেখো লেখা আছে দা ওই তো আমাদের ছাদের থেকে দেখা যায় ওই তো, দেখো দা 42 লেখা আছে আমাদের ছাদের থেকে দেখা যায় তো পুরো মাথাটা। এখান দিয়ে দাও ওই ভিতরে গাড়ি চলছে দেখো 42 এর ভিতরে ও, এটার উপর দিয়ে আবার সরু করে ওটা তুলেছে। ওটার উপর থেকে পাশ দিয়ে উঠেছে ও, দেখে মনে হচ্ছে না ওটার উপর দিয়ে উঠেছে। যেহেতু মেয়েদেরকে নিয়ে যায়নি তো বাড়িতে এসে তো ওদের একটুকু আনন্দ দিতেই হতো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।